এয়ারফোর্স ওয়ানে কাতার দোহা শহরে পৌঁছালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 487 কিলোমিটার যাত্রাপথে মার্কিন প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা নিয়োজিত ছিল কাতারের 8টি যুদ্ধ বিমান। হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পা রাখতেই রাজকীয়ভাবে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় দোহার প্রশাসনিক এলাকায় প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহ। পার্লামেন্টে প্রবেশ করায় তাকে স্বাগত জানায় কাতারের ঐতিহ্যের প্রতীক একদল উটের চকি। সেই সময় পারস্য উপসাগরের হাওয়ায় পাশাপাশি উড়তে দেখা যায় দুই দেশের জাতীয় পতাকা, যা দুই দেশের 20 বছরের সম্পর্কের কূটনৈতিক প্রতীক। দীর্ঘ 20 বছর পর এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন কাতারের আমির। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে 200 মিলিয়ন মার্কিন ডলারের মূল্যে 160টি জেট কিনতে চুক্তি স্বাক্ষর করেছেন আল তানি। চুক্তি অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ করতে আরও যুক্ত হবে MQ-9D বিমান। এছাড়া পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সঙ্গে বন্ধুত্ব জিইয়ে রাখার ঘোষণাও দিয়েছেন দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্টের পক্ষে এইসব চুক্তিতে স্বাক্ষর করেন পেন্টাগন প্রধান পিট হেগসেট। এছাড়া কাতারের জন্য ট্রাম্পকে নিজের কলম এগিয়ে দেন কাতারের আমির। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে মনে করেন কাতার শেখ আল তানি। এছাড়া ইতিবাচক ও দীর্ঘমেয়াদী বার্তা দেন ট্রাম্পও। যদিও সব খবর ভালো খবর নয় বলে মন্তব্য করেছেন গালফ টাইমসের প্রধান বার্তা সম্পাদক ফয়সাল আল মুদাক্কা। কেননা কাতার সরকার 400 বিলিয়ন ডলারের একটা বিমান উপহার দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, এটা আমার পার্সোনালের জন্য নয়, এটা আমেরিকার ভালো উন্নত মানের কাজের জন্য ব্যবহৃত হবে এই বিমানটি।